আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। ইদারার মূল কেন্দ্র দাখিল মুজাব্বিদ মাদ্রাসার সংলগ্ন যে মসজিদ, ইদারার মূল কেন্দ্র জামে মসজিদ। এই মসজিদ এবং মাদ্রাসার সাথে আমাদের অনেক ছাত্ররাই পরিচিত আছেন এবং আমাদের এই মাদ্রাসার সাথে অনেক লোকজন সম্পৃক্ত আছেন যারা দেশে এবং দেশের বাইরে থাকেন। সকলের উদ্দেশ্যে একটু বার্তা দিচ্ছি। এখানে ইদারার মূল কেন্দ্র মাদ্রাসা, মসজিদ, এরপরে এই প্রতিষ্ঠানের সাথে যারা জড়িত আছেন, আমরা এখানে মসজিদের পাশেই একটি মক্তব ঘর করতেছি। মক্তব ঘর হচ্ছে কবরের, মসজিদের সামনে যে কবরের পাশ থেকে মসজিদের যে সীমানা, সেই সীমানা থেকে শুরু করে আমরা এদিকে একদম মাদ্রাসার যে বরাবর, এই বরাবর আমরা এখানে এই পর্যন্ত একটি মক্তব ঘর করতেছি। মূলত মক্তব ঘরের শুধু আমাদের উদ্দেশ্য না, এর সাথে আরও উদ্দেশ্য হচ্ছে আমরা এখানে মহিলাদের নামাজের স্থানেরও ব্যবস্থা করেছি। যেহেতু আমাদের একটি বড় প্রতিষ্ঠান ইদারার মূল কেন্দ্র দাখিল মাদ্রাসা, এখানে অনেক মেয়ে শিক্ষার্থী আছে, ছাত্রীরা আছে। এদের জোহরের নামাজের জন্য আমাদের কোনো ব্যবস্থাপনা নাই। আমরা মেয়েদের জোহরের নামাজ যাতে মসজিদের পাশেই এখানে পর্দা সহকারে তারা আদায় করতে পারে, জন্য আমরা মসজিদের সাথেই মক্তব ঘর নামে একটি ঘর করতেছি, যেখানে মেয়েরাও জোহরের নামাজ, ছাত্রীরা, মাদ্রাসার ছাত্রীরা জোহরের নামাজ আদায় করতে পারবে। আবার এখানে সকালবেলা মেয়েরা, ছেলেরা সবাই মক্তব পড়তে পারবে। আবার এই মসজিদেই মেয়েদের যেই মসজিদ আমরা যেখানে মক্তব ঘর করতেছি, এখানে আবার আমরা রমজানের সময় মেয়েদের তালিম হয়, কারিয়ানা কেরাত প্রশিক্ষণের একটা তালিম হয়, সেটাও আমরা এখানে চালাতে পারবো। এরপরে আবার মেয়েদের রাত্রিবেলা, অর্থাৎ এলাকার মহিলারা তারা বিহের নামাজ যাতে জামাতের সাথে আদায় করতে পারে। আবার জুমার নামাজের সময় যদি মহিলারা আসতে চায়, তাও যাতে আসতে পারে, আমরা পর্দা সহকারে মসজিদের পাশেই আমরা এখানে একটি দেয়াল বিশিষ্ট হবে, মসজিদের পাশে আরেকটি দেয়াল হবে, আর এখানে একটি মসজিদের মতো করেই লম্বা আকারে একটি মহিলাদের নামাজের স্থান এবং মক্তব ঘর আমরা করতেছি। দেশে এবং প্রবাসে যারা আছেন, ইদারা মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট, ইদারা মসজিদের সাথে সংশ্লিষ্ট, ইদারা এলাকার সাথে সংশ্লিষ্ট এবং এখানে যারা বিগত দিনে লেখাপড়া করেছেন, এই মাদ্রাসার সাথে যে কোনোভাবে জড়িত ছিলেন কোনো এক সময়, আপনাদের সকলের কাছে আমরা অনুরোধ করব, আমাদের এখানে ব্যয়বহুল কাজ চলতেছে। আপনারা যদি অর্থনৈতিকভাবে কোনো সহযোগিতা করেন, তাহলে আমাদের এই কাজটি দ্রুত সম্পন্ন করতে সহজ হবে। আপনাদের সকলকে এই অর্থনৈতিকভাবে সহযোগিতা করার জন্য আমরা আপনাদের কাছে অনুরোধ করছি। এখানে কাজ বিগত রবিবার থেকে শুরু হয়েছে। রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, আজকে 5 দিন এই কাজ চলতেছে। আমরা এখানে নিচ থেকে পিলার উঠিয়ে কাজ শুরু করেছি। এখানে মসজিদের থেকে একটু বড় হবে, যেহেতু পাশে কম, তো মসজিদের পাশেই এখানে আমরা একটু অল্প জায়গা রেখেছি, কিন্তু মসজিদের সাথে সেটা সংশ্লিষ্ট রেখেছি, একটু আলাদা করে রেখেছি, যাতে করে এখানে আলাদাভাবেই মেয়েরা নামাজ পড়তে পারে। মাঝখান থেকে এখানে কোনো জানালা হবে না, একটা পার্টিশন হবে বড় আকারে, যাতে করে মহিলাদের কোনো আওয়াজ পুরুষদের ভিতরে না আসে বা কোনো পুরুষ মহিলাদেরকে দেখতে না পারে। এখানেই আমরা পাশে মহিলাদের জন্য উজুখানা করব, তারপরে মহিলাদের ইস্তেঞ্জার ব্যবস্থা করব। তো আপনাদের সকলকে অনুরোধ করতেছি, যাতে করে আপনারা অর্থনৈতিকভাবে আমাদের এই মক্তব ঘরটি অতি দ্রুত আমরা সম্পন্ন করতে পারি। আপনাদেরকে অনুরোধ করছি, যারা আমাদের এই মাদ্রাসা, মসজিদ এর সাথে সম্পৃক্ত আছেন, আপনাদেরকে বলবো, আপনারা অর্থনৈতিকভাবে এই মক্তব ঘরটি, একে তো মক্তব ঘর, আবার হচ্ছে এখানে মেয়েদের জোহরের নামাজের স্থান, এলাকার মহিলারা জুমার নামাজ পড়বে, এলাকার মহিলারা তারাবিহের নামাজ আদায় করতে পারবে। তো সব মিলিয়ে, এবং রমজান মাসে এখানে মহিলাদের কোরআন প্রশিক্ষণ হবে। তো একটি সওয়াবের কাজ। আপনাদেরকে অর্থনৈতিকভাবে পাশে থাকার জন্য আমরা অনুরোধ করতেছি। আপনারা আমাদেরকে সহযোগিতা করলে আমাদের কাজগুলো দ্রুত শেষ করতে পারবো ইনশাআল্লাহ।